আলুর দমে অনেক রেসিপি তো তোমরা আগে নিশ্চয়ই ট্রাই করেছো, তবে কখনো কি আলুর আচার বানিয়েছো? দেখো, আমরা সাধারণত আম, লঙ্কা, লেবু এইসবেরই আচার বানিয়ে থাকি, কিন্তু আলুর আচার একদমই ইউনিক একটা রেসিপি। আর এই সিজনে দেখবে যখনই জ্বর, সর্দি, কাশি হলে আমাদের মুখে কিন্তু রুচি একদমই থাকে না। সেই সময় যদি এইরকম একটা আলুর রেসিপি বানিয়ে খাওয়া যায়, দুর্দান্ত টেস্ট। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব আজকের রেসিপিটাও তোমাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমেই এখানে আমি 500 গ্রাম বেবি পোটাটো বা ছোট আলু নিয়েছি। এবার আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর কালারটা না চেঞ্জ হয়ে যায়। ফ্রেন্ডস, ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে রাখি, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। এবার দেখো, এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুর গায়েতে এইরকম ছিদ্র করে দেবো। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছিদ্র করে দিলাম, আর ছুরি দিয়ে আলুর একটা সাইডে এরকম ক্রস করে দাগ দিয়ে দেবো। এইরকম ছিদ্র করে দিলে বা এরকম দাগ দিয়ে দিলে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে যেমন ঢুকবে, তেমনি আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের রান্নাও হয়ে যাবে। একই রকমভাবে সব কটা আলুর গায়েতেই আমি এরকম কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, আর ছুরি দিয়ে এরকম একটু ক্রস করে দাগ দিয়ে দিলাম। যেহেতু আলুটা কাঁচা তাই দাগটা বোঝা যাবে না, কিন্তু এই রকমভাবে সব কটা আলুরই করে নেবে। তো সব কটা আলুর মোটামুটি করা হয়ে গেছে। আর এই যে দেখো, আলুর মধ্যে একটুখানি নীল অংশ দেখা যাচ্ছে, তো এটাকে ফেলে দেবো, কারণ এটা খাওয়া কিন্তু একদম ঠিকই নয়। আচ্ছা, এবার আমরা এখানে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। তো সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, 10-12টা গোলমরিচের দানা, হাফ চা চামচ মেথি। মেথির পরিমাণটা সত্যি একদমই কমই দেবে, না হলে কিন্তু তিতো হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে টেস্ট দুর্দান্ত আসবে। আর মৌরি দিলাম 1 চা চামচ। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে আমরা গুঁড়ো করে রাখবো। তবে মশলাগুলো ভাজার সময় কখনোই গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিয়ে মশলাটা ভাজবে না, কারণ মশলার মধ্যে যে ময়েশ্চারটা থাকে, হাই ফ্লেমে দিলে কী হবে, মশলাটা পুড়ে যাবে। লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমরা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেবো, আর ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমরা গুঁড়ো করে রাখবো। অন্যদিকে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি, কারণ পুরো রান্নাটা আমি এই তেলেতেই করব। ফ্রেন্ডস, এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে আলু দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দিলাম, সাথে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। দেখো, পুরো রান্নাটা আমি এই তেলেতেই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর রান্নাটা সর্ষের তেলেই কিন্তু করতে হবে, তাহলে দারুণ টেস্ট আসবে। এবার গ্যাসের ফ্লেমকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা চাইলে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েও করতে পারো, তবে আজ যেহেতু আমি 1 পট রেসিপি বানাচ্ছি, তাই আমি আলুগুলোকে সিদ্ধ করব না। আমি গ্যাসের ফ্লেমকে লোতে দিয়ে এবার চাপা দিয়ে আলুগুলোকে কুক করে নেব। এবার দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি এখানে 8 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে, তবে এই রেসিপিটা একটু টক ঝাল হবে, তবেই না মুখরোচক লাগবে। আচ্ছা, এবার এরকম একটা চপার বোলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটাকে চপ করে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারো, তবে চপার বলে চপ করলে সুবিধা হবে। আমার মতন তোমাদেরও নিশ্চয়ই পেঁয়াজ কাটতে গেলে নাকের জলে চোখের জলে হতে হয়, তবে চপার বললে কাটলে সেটা কিন্তু আর হবে না, আর খুব তাড়াতাড়ি দেখবে কাটাটাও হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চপ করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে দেখে নিচ্ছি আলুটার পজিশনটা কীরকম। একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখলাম
তো আলুটা ওপরটা বেশ হয়েই গেছে, নরম হয়ে গেছে, কিন্তু ভেতরেরটা একটু কাঁচা কাঁচা আছে, তাই আলুটা আমি আরেকটু কুক করে নেব। আবারও আমি চাপা দিয়ে আলুটাকে আরেকটু কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না, মানে মিনিট 15-র মধ্যেই কিন্তু আলু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আরও 3 মিনিট চাপা দিয়ে কুক করে নেওয়ার পর এবার আলু যখন বেশ নরম হয়ে গেছে, এবার মিডিলটা খালি করে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা এবার হাই ফ্লেমে করে দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। আর এই যে দেখতেই পাচ্ছ, মশলা কিন্তু আমি একদম পুরো পাউডার করিনি, একটু দানা দানা থাকবে। এবার এই মশলা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু আমরা আলুর আচার বানাচ্ছি, এই মশলার ফ্লেভারটাই কিন্তু মাস্ট। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। যেহেতু আলুটা ভাজার সময় আমরা নুন দিয়েইছিলাম, তাই এখন আমরা বিট লবণ দিলাম যাতে টেস্টটা আরও বাড়ে। এবার সবার শেষে অ্যাড করে দিলাম আমচুর পাউডার আর চপ করে নেওয়া ধনেপাতা। তো আলু আচারই একদম তৈরি। তোমরা আমচুর পাউডারের পরিবর্তে লেবু রসও দিতে পারো, তবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে তারপরে লেবু রসটা দেবে। তো সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার আমি তোমাদের আলুটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কিন্তু ভেতর থেকে প্রপারলি কুক হয়ে গেছে। তো এবার তোমাদের আমি সার্ভ করেও দেখাবো। তো দারুণ টেস্টি আলুর আচারই তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। দুর্দান্ত টেস্ট, রুটি পরোটার সাথে একদম জমে যাবে। আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, মানে মিনিট 15-র মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যায়। আর এতটাই চটপটা যে আমাদের যখন জ্বর সর্দি কাশি হয় দেখবে মুখে রুচি থাকে না। তো তোমরা এই রকমভাবে আলু রেসিপিটা বানিয়ে খেতে পারো, মুখে রুচি ফিরে আসবে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।